পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জে জমে উঠেছে বাম্পার বাম্পার গরু ছাগলের হাট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট গতি থেকে আপনার লগে যুক্ত হয়েছি আমি শাহরিয়ার। এই মুহূর্তে আমরা আছি আসলে সিলেটের ঐতিহ্যবাহী ইতিহাস এবং ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে যে বাজারটি রয়েছে ফেঞ্চুগঞ্জ গরু ছাগলের হাটে, কিন্তু এই মুহূর্তে আমরা আছি আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম। পবিত্র ঈদুল আজহা কিন্তু আগামী 17 তারিখ, ওই ঈদুল আজহারের সামনে রাখে কিন্তু বাম্পার এবং বিশাল গরু এবং ছাগলের হাট কিন্তু ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজারও জমে উঠছে। আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম, যে যেখান থেকে আমরা লগে আসইন অবশ্যই জানাইয়া দিবা সে কোন জায়গা থেকে আজকে আমরা লগে যুক্ত হইছেন, আর আপনারা কোন গরু কত টাকার মাঝে আপনারা গরু চাইরা, কোন গরু চাইরা, কিরকম গরু চাইরা একটু আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম, আপনারা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সে কোন জায়গা থেকে এই মুহূর্তে সিলেট গতি 24 সরাসরি সম্প্রচারও আমরা লোকে যুক্ত হয়েছেন, সর্বোচ্চ শেয়ার এবং কমেন্টস করিয়া জানিয়ে দিবা। আপনারা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে কিন্তু দেখতে পারা বিশাল একটা বাম্পার একটা গরু, খালা কালারের একটা গরু। গরুর মালিককে ভাই আপনি নি? আচ্ছা আচ্ছা, গরু নাম কি তা? গরু কোনো নামও নাই গো, আমরা না নামও দেওয়া হয়েছে না। দাম দর হয়েছে নি? দাম দর চলে। কত দাম হয়েছে? দাম 1,40,000 পর্যন্ত হয়েছে এখন। 1,40,000? কত বেচতা? দেখি আমরা খেয়াল আছে 1.5 লাখের একটা টার্গেট আছে। আচ্ছা ঠিক আছে। আমরা একজন ব্যবসায়ী যিনি আছেন, ব্যবসা অর্থাৎ বিক্রেতা, তাই বিক্রয় করবা এই গরু, তার লগে একটু মাথার চেষ্টা করলাম। বাম্পার একটা গরু মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর ফুটফুটে। এখানেও যে কয়েকটা গরু আছে মোটামুটি সবটি সুন্দর আমরা দেখতাম পারলাম। গরুগুলা সুন্দর জেলা দামও ওলা। এখানেও কিন্তু অনেক বিক্রেতা সকল আসছেন, ক্রেতা সকল আসছেন। আমরা পর্যায়ক্রমে সবার লগে একটু মাথার চেষ্টা করবো। আর পবিত্র ঈদুল আজহারের সামনে রাখিয়া কোন কোন দিন এই বাজারও গরুর হাট বইব ওগুলা একটু আমরা এই মুহূর্তে জানিয়ে আইমু। এখানে যারা আসলে দায়িত্বে আছেন আপনারা একটা বিষয় ক্লিয়ার করলাম, আগেও একটা লাইভও ক্লিয়ার করছিলাম। এই বাজারও কিন্তু এখন পর্যন্ত কোনো ইজারাদার নাই, তারা কিন্তু সরকারি একটা খাস আছে, ও খাস তুলিয়া দিরা এখানেও একটা কমিটি করিয়া দেওয়া হয়েছে, তারারে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু খাস তুলিয়া দিরা সরকারের মাঝে। আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা কিন্তু আছি সিলেটের ঐতিহ্যবাহী একটা বাজার ফেঞ্চুগঞ্জ বাজারও আছি, ফেঞ্চুগঞ্জ গরু ছাগলের হাটও আছি। আপনারা আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করলাম। আর সে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমরা লোকে যুক্ত হইরা অবশ্যই জানাই দিবে এমডি তাহিদ উমান থেকে। ধন্যবাদ প্রিয় ভাই, সুদূর প্রবাস থেকে আমরা লোকে যুক্ত হওয়ার লাগে। আর সে কোন জায়গা থেকে আমরা লোকে এই মুহূর্তে যুক্ত হইরা অবশ্যই জানাই দিবা। আপনারা আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করলাম। এই মুহূর্তে সিলেট গতি 24 সরাসরি সম্প্রচার থেকে কিন্তু আপনারা লোকে আমি শাহরিয়ার আসি। আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী এটা গরু ছাগলের হাট কিন্তু ফেঞ্চুগঞ্জ বাজার। আমরা আপনারা পরে দেখাইমু, কিন্তু একটা বিষয় এখানেও আপনারা ক্লিয়ার করতাম চাইলাম। এখানে যারা দায়িত্বে আছেন, যারা খাস তুলরা তারার লোকে আমরা একটু মাতিলিমু কোন কোন দিন ঈদর বাজারের সামনে রেখে বাজার বইব। আমরা তো জানি স্বাভাবিক এই বাজারও কিন্তু মঙ্গলবার এবং শনিবারে বাজার হয়। এখন ওই ঈদুল আজহারের সামনে রেখে কোন কোন দিন বাজার বইব না বইব একটু তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম। সব আমরা লগে থাকবার, অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসী যারা আছেন তারা একটু দেখার সুযোগ করিয়ে দিবা। এখানে আমরা দেখতাম পারলাম যারা খাস তুলরা সরকারি খাস তুলিয়া দিরা ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল আছেন, এখানে তারার লগে আছেন। আরেকজন ভাই আছেন, বাবু ভাইও আছেন, মানিকুজ্জামান মিরন চাচাও আছেন, আরো অনেকে আছেন। কিন্তু তারা আমরা গত একটা লাইভও আপনারা ক্লিয়ার করছিলাম, তারা কিন্তু সরকারি খাস তুলিয়া দিরা। এখন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু বাম্পার এটা বাজার জমছে, কিন্তু ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজারও গরু এবং ছাগলের কিন্তু বাম্পার এটা বাজার। আপনাদের হাজার হাজার মানুষ কিন্তু আজকে ছুটি আইছেন পবিত্র ঈদুল আজহারে কেন্দ্র করিয়া। আমরা এই মুহূর্তে একটু মাথার চেষ্টা করবো জনাব ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল ভাই লোকে।
ভাই কি তো অবস্থা বাজারের একটু যদি আমরা কইতে আর সিলেট গতি ধন্যবাদ ফেন্সি গোয়িং টু সিলেট সিলেট গতি গতি আচ্ছা ভাই সব সময় দেখছি ফেন্সিগঞ্জে তুলিয়া ধরইন আমরা ফেন্সিগঞ্জ বাজারে তুলিয়া ধরইন আপনারা আপনার চ্যানেলে এবং যারা দেখরা সবরে আসসালামু আলাইকুম আদাব আপনারা সব অবগত আছেন ফেন্সিগঞ্জে সব যে ফেন্সিগঞ্জ বাজার ঐতিহ্যবাহী বাজার এই বাজারে সব সময় প্রতি ঈদেই আসলে আশপাশের সব বাজারের থেকে গরু বেশি উঠে ফেন্সিগঞ্জ বাজার গরুয়া যে গরু কয় মূল কৃষকর যে গরু এগুলা শুধু ফেন্সিগঞ্জ বাজার আপনারা অন্যান্য বাজারও দেখবা আমি নাম মেনশন করতাম চাই না দূর দূরান্তর আমরা কাছাকাছি যে এগুলা সব হাইব্রিড গরু উঠে আর ফেন্সিগঞ্জ শুধু একমাত্র কৃষকর ফালা যে গরু হাওড়ে পালিয়া যে গরু বিক্রি করে এগুলো একমাত্র ফেন্সিগঞ্জ বাজার উঠে আর সবচেয়ে সুখবর ফেন্সিগঞ্জ উপজেলাবাসী ও আশপাশ উপজেলাবাসীর লাগিয়া ফেন্সিগঞ্জ বাজার এই প্রথম আমরা 6%-এর জায়গা 4% আমরা যারা বাজার চালাইয়ার আমরা সবে মিলিয়ে একটা সিদ্ধান্ত নিছি যে 4%-এ আমরা বাজার যে রেট আছে এটা 4%-এ রাখিয়ার এবং এটা এই বছর পয়লা আমরা যে আশপাশে বাজার আছে ফেন্সিগঞ্জের পাশাপাশি কুলাওড়া থানাকুকা আর মৌলভীবাজার থানাকুকা যেগুলা ডাকর বাজার আছে এগুলা সাধারণত 5% 6% থাকে আমরাও 6% আছিল দীর্ঘদিন থাকিয়া এই ঐতিহ্যবাহী বাজারের ঐতিহ্যের কথা চিন্তা করিয়া এবং আশপাশ মানুষের সুবিধার কথা চিন্তা করিয়া আমরা 4% করা হয়েছে অর্থাৎ যে গরু আইব 6,000 টাকা একটা দিবা এগুলো 2,000 টাকা কম যে একটা আইব 5,000 টাকা এটা 1,000 টাকা কম তে ওলাকাদু সুবিধা আপনারা পাইরা ফেন্সিগঞ্জ বাজার থাকিয়া আর সবচেয়ে বড় কথা আপনারা আমরা ইনো পানি সম্পদ অফিস থাকি পশু হাসপাতাল লাগে একটা ক্যাম্প করা হয় প্রতি বছর এই বছর আছে থাকবো আপনারা এই সুবিধাটা পাইবা পশুরা রোগ আছে কিনা রোগী কোনো গরু বা অসুখ কোনো গরু আমরা বাজারও আমরা রাখার সুযোগ দেই না পাশাপাশি সবচেয়ে বড় যেটা সুবিধা আপনারা ইনজেকশনের গরু বা হাইব্রিড গরু মোটা তাজাকরণ গরু এটা ফেন্সিগঞ্জ বাজারও উঠে না যা উঠে তা কৃষকর গরু আপনারা সুস্বাদু খাইবা নিরাপদ খাইবা আর আপনারা অন্যান্য বাজারের তুলনায় ফেন্সিগঞ্জ বাজারও দেখবা কিনতে সুবিধা কোনো জাত হয়রানি নাই আমরা প্রায় 7 বছর 8 বছর থেকে আছি বাজার চালাইয়ার আমরা বাজারও ঢুকাবর্তী আজ পর্যন্ত আমরা একজন ছিনতাইকারীও পাইছি না ছিনতাইকারী নিরাপদ বাজার আপনি আসিয়া ক্যাশ টাকা জমা দিয়া নিরাপদে গরু কিনতে পারবা আপনি স্বাচ্ছন্দ্যে বাড়িতে পৌঁছতে পারবা আমরা পৌঁছানির ব্যবস্থা সহ সবটা আমরা করিয়া দিই আর আপনারা ফেন্সিগঞ্জ আমরা আহ্বান করি আর ফেন্সিগঞ্জ বাজার আউকা কারণ ফেন্সিগঞ্জ বাজার এই বছর সব থাকি ঐতিহ্যবাহী বাজারের জন্ম থেকে আজ পর্যন্ত কোনো সময় 60% করা হয়েছে না এই বছর 60% করা হয়েছে আপনারা ক্রেতা হলোর সুবিধা লাগে ধন্যবাদ আর পবিত্র ঈদুল আজহারের সামনে রাখে আপনারা তো অন্যান্য সময় বাজার বসাই ফেন্সিগঞ্জ উপজেলাধীন সরকারি নির্ধারিত একটাই হাট দ্বিতীয় কোনো হাট বওয়ানোর সুযোগ নাই আমরা 1-2 বার এলাকান করছি কিন্তু এটা কোনো ক্রেতা বা বিক্রেতা কেউ বেনিফিটেড হয় না বাজারের ঐতিহ্য নষ্ট হয়ে যায় এবং ক্রেতা যারা তারা 2 বাজারে দৌড়াইয়া একটা অসুবিধার সৃষ্টি হয় উভয়ের লাগিয়া সেই ক্ষেত্রে আমরা সরকারি সিদ্ধান্ত একটাও এক হাট ফেন্সিগঞ্জ উপজেলায় এক হাট আর দ্বিতীয় কোনো হাট বৈধ নাই ধন্যবাদ আমরা দেখতাম পারাম আসলে এখানে অনেকে দায়িত্বরত আছেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করা বাজারটারে ক্লিন এবং একটু সুন্দর রাখার লাগে পরিবেশটারে সুন্দর রাখার লাগে তারা কিন্তু অনেক পরিশ্রম করা আপনারা আমরা এই মুহূর্তে একটু বাহিরে গিয়া যারা কিন্তু গরু এবং ছাগল লইয়া আইছেন এবং যারা কিনার লাগে আইছেন তারারে একটু দেখানোর চেষ্টা করবো তারার লগে একটু মাথার চেষ্টা করবো এই মুহূর্তে একটু দেখাই ছাগলের হাট জন্য বইছে ছোট ছোট ছাগল বড় বড় ছাগল রাম ছাগল আরো অনেক ছাগল সকল আছে ক্রেতা সকল আছেন বিক্রেতা সকল আছেন সবে মোটামুটি কিনা তাইছেন বেচা তাইছেন দেখতে পারা কি সুন্দর সুন্দর গরু উঠছে ঐতিহ্যবাহী ইতিহাসের ঐতিহ্য একটা বাজার ফেন্সিগঞ্জ বাজারও আমরা আপনারা একটু দেখানোর চেষ্টা করলাম অসাধারণ একটা বড় বাজার কিন্তু ইতিমধ্যে আগামী ঈদুল আজহারের সামনে রাখিয়া বাম্পার ভাবে জমে উঠছে আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম চাচা হল কিতাবা ব্যবসা কিলে ওর ভালো কটা বেচলাই বা ও ভাই আও গালা তাও ধরো ধরো দুইটাও একটি ভালো বাজার ভালো তোমার গরু কটা লই আইছো 60 আনছিলাম দুইটা বেচছি দুইটা বেচছো কত করে বেচছো বা 60 টাকা
50 টাকা 60 আর 50 তাতে 1,10,000 বেচিলছো বা বাম্পার আসলে অসাধারণ একটা বাজার কিন্তু জমে উঠছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার দেখতে পারলাম। মানুষের কিন্তু উচ্চে করা বীর আছে, পাশাপাশি যারা গরু এবং ছাগল লই আইছে তারাও কিন্তু মোটামুটি ব্যবসা করতে পারে আলহামদুলিল্লাহ। যারা আসেন সে কোন জায়গা থেকে দেখরা আমরা লোক এই মুহূর্তে একটু যুক্ততা বা আর অবশ্যই সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসী যারা আসেন তারা একটু দেখার সুযোগ করে দিয়ে বা দেখতে খুব সুন্দর সুন্দর গরু এবং ছাগল উঠছে। আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। সব আমরা লোকে থাকা খুব সুন্দর সুন্দর গরু, অনেক বড় বড় গরু এবং ছাগল যেখান থেকে আমরা লোকে আসুন। আশা করি আপনারা সবে কমেন্টস করে জানাইবা সে কোন জায়গা থেকে আমরা লোকের দেখরা যুক্ত আসুন এবং শেয়ার করবা। শেয়ার করিয়া প্রবাসও যারা আসুন তারা একটু দেখার সুযোগ করে দিবা। আসলে তারা তো ঈদটা আমরা লোকে করতে পারতো না, কিন্তু ঈদের যে একটা আমেজ, উৎসাহ উদ্দীপনা যা একটা আমরা একটা আমেজ সৃষ্টি হয় ঈদের সামনে কেকটাও তারা মিস করব। প্রবাস জীবন তারা কিন্তু আমরা লাগে অনেক কষ্ট করে সারা দিন রাত কাম করিয়া রেমিটেন্স আমরা বাংলাদেশও কাটাই। দেখতে পারা আসলে কত সুন্দর সুন্দর গরু। একটু একটু দেখাই আমি আসলে ও সাইডের গরুগুলা দেখতে তো মাশাআল্লাহ। এগুন খার একটু মাথার চেষ্টা করবো ব্যবসা কিলোর ভাই এই গরু এগুন খার অবস্থা কটা অবস্থা খুব ভালো ভাই। আমরা লই আইছি 11টা, কটা বেচছো বেশিছি না এখনো বিক্রি কিনি আমরা 12টার সময় আইছি বাজারে, এখনো বেচছো না এখনো বেচছি না। কিন্তু অবস্থা আপনার গরুর দাম কিলা এটা কিলা আমরা ইটা গরুর পিস হইল গিয়া 125 করে 125 মানে 1,25,000 1,25,000 আর আর হইল গিয়া 1 লাখ আর হইল 1,05,000 আর হইল গিয়া 90 আর হইল গিয়া 60 আর হইল গিয়া 50। তখন কিলা কিতে হইলে বেশি নিবে একটু কম সম হোকা মানুষ আইতা বন ও সাইডে যাও কা ও খালা গরু আছে। এইটা হইল 50 গরু। এখন কত ব্যস্ত একটু কম সম হোকা মানুষ কম সম তো মানুষ আবার লাগি আমরা 5,000 করে কমাইলিম নে। ও গুতা কিনি জিও বাম্পার বাম্পার কিন্তু 5,000 করে কমাইলিম। আচ্ছা ঠিক আছে তে মানুষ হোকা আইতা জিও আউকা ফেংসুগন বাজারও আপনারা আউকা বড় বড় শাহরকল তুলছি আপনারা দেখো কা আইয়া আপনারা পছন্দর গরু নেউকা আইয়া আপনারা। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ওকে ভাই। আমরা একটু জেন আসলে গরু বিক্রেতা কয় বেস্তা তাই নাইছুন ফেসিগন বাজারও আইছুন তান গরু 11টা লইয়া ইতিমধ্যে এখন পর্যন্ত ওটা বেচতে পারছুন না। আশা করি বেচিলিবা সবেও কইরা মোটামুটি বেচিলিবা। তারা খুব সুন্দর সুন্দর গরু নাই কিতা আসলাম তো 7টা বেচছো কয়টা যেই 3টা রইছে 4টা রয়েছে 60টা 3টা বেচিলছো হয়। মাশাআল্লাহ কত 3,20,000 বেচছি 3 লাখ 20 তিনটা 3,20,000 হয়। বাম্পার গরু জেলা বাম্পার ক্যাপশন ওলা দিছি বাম্পার ব্যবসাও চলে ওলা বাম্পার। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আসলে আমরা লগে আসুন সবে আমরা লগে থাকবার সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসী যারা আসুন তারা একটু দেখার সুযোগ করে দিবা। আমরা একটু সামনে দিয়ে যাই গিয়া আপনারা আরো অনেক গরু আছে। অত সময় খালি ক্রেতা দুঃখিত খালি বিক্রেতা লগে মারছি যারা আর কি গরু বেচরা তারার লগে মারছি। এখন যারা একটু কিনবা তারার লগে একটু মাতমুনে আপনারা আমরা লগে তার আমরা দেখলাম এক ভাই আমরা সাবলুসা ভাই কেন আইসুন ভাই কি তো অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। গরুর বাজার দেখা তাইলাম, গরু কিনতে একটা কিনার আগ্রহ আছে, দেখি আলাপ আলোচনা করি আর ইনশাল্লাহ যদি টাইমিং মিলে দেখে নিলিম সব মিলাইয়া গরু আইসি ঘন্টা খানিক খালি দেখলাম দেখি আর মোটামুটি কেনা বেচা আছে, বাজারও গরু আছে মানুষও আছেন, ভালো জমছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ বাজার গরু ছাগলের হাটও মানুষ আইতো এই বার্তা আপনি কিতা দিবেন তারা অবশ্যই এইটা আসন্ন ঈদ সামনে অনেক ক্রেতা সকল আছেন, কিনার লাগি আইছেন, বিক্রেতা আছেন, বেচার লাগি আইছেন, সব আউকা বাজারও বালা, পরিবেশটাও বালা। সপ্তাহ পরে আমরা ফেঞ্চুগঞ্জের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, ইখান তো না ইয়ে কিনলে মানুষ গরু রিসিটর দিক দিয়ে মনে হয় একটা আগর চাইতে একটু রেট কমছে যতটুকু আমি জানি, তো মোটামুটি 6% আছে। যাই হোক সব মিলে ইয়া বালা আলহামদুলিল্লাহ। সবরে আমি ওটা উদারতা আহ্বান করবো কিনৌকা দেখিও নিয়া কিনৌকা ওটাও ঠিক আছে বালা তখন। আমরা একটু যে কইলাম না আপনারা একটু যারা কিনতে এরার লোক একটু মাতলাম
আশা করছো তাই না এটা গরু কিনতা যদি আল্লাহ তৌফিক দেন তুকাইরা দামে দরে যদি মিলি যায় ইনশাল্লাহ কিনে নিবা। তো আমরা ব্যবসায়ী ভাই ওগুলোরেও কইরাম আপনারা একটু সময় সময়ে রাখবার। আমরা বাজারও যারা আইবা বাড়া থাকি, বিশেষ করে মঙ্গলবাজার, কুলাউড়া, রাজনগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চিগঞ্জের একটা ইতিহাস ঐতিহ্য আছে। আপনারা একটু কমসম করে রাখিলিবা আর কমসম করে দিলাইবা। ব্যবসায়ী সকল যারা আইবা আপনারা একটু কমসম করি আর আপনারা সুন্দর আচরণ যদি তারা লগে দেন ইনশাল্লাহ তারা ইন থেকে ফিরিয়া যাইতে না। আমরা ফেঞ্চিগঞ্জের একটা ইতিহাস ঐতিহ্য আছে একটা রক্ষা হইব। আপনারা আমরা এই মুহূর্তে আসলে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী ফেঞ্চিগঞ্জ বাজারের বাম্পার গরু ছাগলের হাট। আপনারা গা থাকতে আর একটা বিষয় জানাইয়া দিতাম চাইলাম যে আগামী মঙ্গলবার শনিবার এই বাজারও কিন্তু গরু ছাগলের হাট বইব। আপনারা যারা গরু ছাগল কেনার ইচ্ছা বা যারা গরু ছাগল লইয়া বাজারও হওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই আইবা। মঙ্গলবার এবং শনিবার বাজারও গরু ছাগলের হাট বইব। আর তারা যদি মনে করে যে রবিবারেও হাট দেওয়ার প্রয়োজন তে তারা দিবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত তারা নিছই না, যেহেতু একটা সরকারি খাস তোলার বাজারও এক বাজার বোয়ার নির্দেশ আছে, 2 বাজার বোয়ার কোনো নির্দেশ নাই। সম্ভবত শনি এবং মঙ্গলবারে বাজারও বইব, সাপ্তাহিক যে বাজার একটা বইব। আপনারা সব আইবা, সবরে আবার আমন্ত্রণ জানাইলাম। আর পবিত্র ঈদুল আজহারে কেন্দ্র করিয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। আর সবরে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাইলাম। অ্যাডভান্স অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাইলাম। ঈদ মুবারক। আর আমরা প্রবাস যারা মায়ার ভাই বইনাই নকল আসেন আপনারা অনেক অনেক মিস করবো। আপনার কষ্টর টেকায় আপনারা গামর টেকায় আমরা কুরবানি দিব ইনশাল্লাহ। আপনারা তৈয়া পবিত্র ঈদুল আজহা পালন করবো, আপনারা অনেক মিস করবো। আর আপনারা লাগে অন্তর থাকি দোয়া রইল আল্লাহ আপনারা নেক হায়াত দোক। প্রবাসর মাটিত আপনারা আরো থাকতা আমরা দেশের মানুষের লাগে আপনারা কষ্ট করা, আমরার লাগে কষ্ট করা সবাই আপনার প্রতি কিন্তু আসলে অন্তর থাকি কৃতজ্ঞতা জানাইলাম। এই মুহূর্তে দেখতাম পারাম আসলে এটা গরু মোটামুটি দাম দর চলের মনে হয় বিক্রি হয়ে যেত, খুব সম্ভবত বিক্রি হয়ে যেত। একটা গরু দেখলাম আসলে বান ছুটাইয়া তাই একটু বাড়া আনছেন। আমরা এই মুহূর্তে আসলে আছি ফেঞ্চুগঞ্জ গরু ছাগলের হাটও বাম্পার গরু ছাগলের হাট চলের আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। আর সবরে কইয়ার যে আগামী 17 তারিখ পবিত্র ঈদুল আজহা পালন হইব বাংলাদেশও সব আমরা ফেঞ্চুগঞ্জের গরু ছাগলের হাটও আইয়া শনিবারে এবং মঙ্গলবারে আজকে তো বাজার আছে, আগামী মঙ্গলবার এবং শনিবার সাপ্তাহিক যে বাজারও বইব। ঈদের সামনে রাখিয়া বাম্পার এটা বাজার জম্বো সব আশা করি আইবা। আর বাজার থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় আপনারা গরু এবং ছাগল ক্রয় কর্তা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। আর এত সময় ধরে যারা আমরা লোকে যুক্ত আছেন আবারও কইলাম সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। আর আশা করি সব পবিত্র ঈদের সামনে রাখিয়া যার যে নিত্য প্রয়োজনীয় যে গরু ছাগল ক্রয় করার ইচ্ছা শক্তি আপনারা সাধন করছেন অবশ্যই আপনারা কিনবা। আপনারা আল্লাহ কিনার তৌফিক দিতে। আর যারা বেস্তা তারাও যাতে সুন্দর আচরণের সহিত সুন্দরভাবে তারা এই বাজারের ঐতিহ্যরে রক্ষা করিয়া সুন্দরভাবে ব্যবসা করেন। গরু কিছু দাম কর বাই তো কোনটা বুঝতাম পারবো আমরা, গরু কিছু দাম কর। ধন্যবাদ সবাইকে। দোনামের চৌধুরী সিলেট 2 আসনের আগামী দিনে যাত্রা ঈদুল আজহা। ধন্যবাদ প্রিয় ভাই, আপনি আমরা লোকে যুক্ত হইয়া সুন্দর কমেন্টস করার লাগে। গরুর ভাই দাম তো আপনারা আমরা একটু শুনাইলাম, এক একটা এক এক রকম দাম সাইজ অনুযায়ী। বড় যেগুলো তার দামও ক্যাটাগরি একটু বেশি, যেগুলো মাঝারি একটু কম, আর যেগুলো ছোটোই ঘুরতো আপনারা বুঝলে আর একটু কম। আর যে যেখান থেকে আসেন আবারও কইরাম সবার প্রতি ভাই তৌফিক অনুযায়ী কিনছেন কত দিয়ে কিনলাম 32,000 দিয়ে কিনছি ভাই। ওটা নেই জি ভাই জি ঈদর লাগেনি জি না পালার লাগে কিনছি, পালার লাগে জি ভাই। এটা গাবি গরু জি ভাই গাবি গরু গরু আর কত কত দিয়ে কিনলা 32,000 দাম কত চাইছে সাইজ 39,000 জি ভাই। বাইয়ে কিনছেন আর যে বাইয়ে বেচছেন কি এখন বাই গরু ভাই আমার এগু কিনে আছে 34,000 টাকা, এখন বেচি আপনার 31,500 টাকা আমার লস বাকি। আর 2,000 টানছি খাবাইছি।
আর গুড়ি অবস্থা কেন ইটা ভাই ছুটি ওখানে আর কোনটা ফানি আইছে চাইরো ভাই কোনটা করার নাই ভাই আর আপনারা গরু কয়টা লই আইছেন আমরা গরু 5টা লই আইছি 5টা কয়টা বেচছেন 2টা বেচছি আলহামদুলিল্লাহ বাকি কোন বাজার বেশি ভালো নাই ভাই লামাই নামাই জয় আচ্ছা তাহলে কমাই সময় বেশি লোক না জয় আল্লাহর আল্লাহ সিলেট গতি 20 গতি 20 একটু আমরা মাতার চেষ্টা করলাম ভাই কামাল বাজার ইউনিয়ন ছাত্রলীগ বেশিক্ষণ না কম আদনান রাহাত নাইম দাম খুব একটা বেশি না ভাই মোটামুটি কম আছে যারা বেচরা তারা কইরা তারার গরুগুলো একটু বেচতে আর কি কষ্ট আর অনেক গরু লইয়া অনেকে আইসেন কিন্তু পর্যাপ্ত দাম পাইরা না আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্রই কিন্তু তারা গুলা বেশি নিবা আর যেখান থেকে কিন্তু আমরা লোক আসেন অবশ্যই আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করাম ঐতিহ্যবাহী কেঞ্চিগঞ্জ বাজারও গরু ছাগলের হাট দেখতে পারা কি বড় বড় গরু এবং ছাগল উঠছে বাজারও আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে কিন্তু এই মুহূর্তে আমি শাহরিয়ার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ